নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব ইরেডা এই শেয়ারটিকে নিয়ে। এই শেয়ারটি ভালো না খারাপ সেটা আলোচনা করব, কোম্পানির ফান্ডামেন্টাল কতটা ভালো রিভিউ করে দেখাবো এবং কিছুদিনের মধ্যে কোম্পানির কোয়ার্টার 2 রেজাল্ট আসবে, অর্থাৎ 14ই অক্টোবর। 14ই অক্টোবর কোম্পানির কোয়ার্টার 2 রেজাল্ট আসবে, অর্থাৎ মঙ্গলবারের দিকে। তো সেই রেজাল্ট কেমন আসতে পারে, কারণ আগের বারে কোয়ার্টার 1-এর রেজাল্ট আপনারা হয়তো সবাই দেখেছেন যে রেজাল্টে প্রফিটটা খুবই কম হয়েছিল, প্রায় অর্ধেক হয়ে গেছিলো প্রফিটটা, নেট প্রফিট। এই কারণে শেয়ারটি পড়ে। তো এইবারে কোয়ার্টার 2 রেজাল্ট কেমন আসতে পারে এবং তার প্রভাব শেয়ারের উপরে কেমন কি পড়বে সেটা নিয়ে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন। দেখুন, এই শেয়ারের গ্রাফ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে 5 দিনে শেয়ারটি প্রায় 1%-এর উপরে পড়েছে। 1 মাসে শেয়ারটি ঠিকঠাক জায়গাতেই আছে। 6 মাসে প্রায় 10%-এর কাছাকাছি পড়েছে এবং যদি 1 বছরে চার্ট প্যাটার্ন দেখি তাহলে 1 বছরে প্রায় 31% মতো ডাউন হয়ে গেছে। ওকে, সো এখানে দাঁড়িয়ে আমাদের কী করা উচিত তার উত্তর লুকিয়ে আছে কিন্তু ফান্ডামেন্টাল। চলুন ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখে নিই যে খারাপ না ভালো কেমন কি। ওকে, তো ফান্ডামেন্টাল রেশিওগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কোম্পানিটি একটি মিড ক্যাপ সাইজের কোম্পানি, মিড টু লার্জ ক্যাপ। ওকে, কোম্পানির মার্কেট ক্যাপ এখন চলছে 42,000 কোটি। এবং কোম্পানির যদি আমরা ভ্যালুয়েশন দেখি তাহলে বর্তমানের হিসাবে স্টকের পি চলছে 27, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 24, তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে হালকা ওভার ভ্যালু বা ফেয়ার ভ্যালুয়েশনে আছে, অর্থাৎ ঠিকঠাক জায়গাতেই আছে, কোনো ভুল নয়, ঠিকই জায়গাতে আছে, ভ্যালুয়েশনের দিক দিয়ে ঠিকঠাক জায়গাতেই আছে। ওকে, এরপরে আমরা দেখবো যে কোম্পানি আরওসি অতটা ম্যাসিভ ভালো নয়। ওকে, যেটা 12%-এর উপরে হলে সেটা ভালো বলে মনে করা হয়। ROE 18%, অর্থাৎ 12%-এর উপরে আছে, তাহলে এটা একটা ভালো পয়েন্ট। ওকে, এছাড়াও আমি আপনাদের বলবো যে বর্তমানে কোয়ার্টার 2 রেজাল্ট সিজন চলছে, অনেক ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য উঠে আসছে, যেগুলো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য দারুণ একটি জায়গাতে আছে, সুইং ট্রেডিংয়ের জন্য খুবই সুন্দর স্টক। যদি আপনারা সেই সব শেয়ারে ইনভেস্ট করতে চান বা স্টাডি করতে চান, স্টাডি পারপাস, তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই বলে মেসেজ করবেন বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু কখন কোন শেয়ারের রেজাল্ট ভালো আসছে খারাপ আসছে সেগুলো কিন্তু আমি ফ্রিতে জানিয়ে থাকি। ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাবেন যে দাদা আমি আপনার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই, আমি সিম্পলি আপনাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন, রেজাল্ট সিজনে অনেক ভালো ভালো শেয়ার কিন্তু সেখানে পেয়ে যাবেন। ওকে, এবার দেখুন প্রোমোটারের হোল্ডিং এখানে 71%, তো এটাও খুবই সুন্দর, 71%। এবং যদি আমরা পিজি রেশিও দেখি, পিজি রেশিও একের থেকে কম আছে, মানে এটাও খুবই সুন্দর। ওকে, এবং এফআইআই হোল্ডিং সামান্য 1%। ওকে, ডিআই হোল্ডিং এটাও সামান্য, প্রায় 2% বা 2.5%-এর কাছাকাছি। এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে কোম্পানির সেলস গ্রোথও খুবই সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন যে 34% সেলস গ্রোথ। এবং যদি আমরা প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখতে পাবো যে এখানে 16% প্রফিট গ্রোথ, দুটো রেশিও খুবই ভালো। তো এ পর্যন্ত ফান্ডামেন্টালে যা কিছু দেখলাম সব কিছু কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। এরপরে যাব কোয়ার্টারলি রেজাল্টে, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু আসবে কত, 14ই অক্টোবর। ওকে, 14ই অক্টোবর আপনারা তৈরি থাকবেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ যদি 14ই অক্টোবর কোনো খারাপ রেজাল্ট আসে বা ভালো রেজাল্ট আসে সবার প্রথমে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। ওকে, দেখুন আগের যে কোয়ার্টারে সেই কোয়ার্টার রেজাল্ট কেমন এসেছিল। মার্চ কোয়ার্টারে তাদের সেলস, মার্চ এবং জুনের তুলনা করছি, মার্চ কোয়ার্টারে যেখানে ছিল 1,900 কোটি সেখানে জুনে হয়েছে 1,947 কোটি, তাহলে মার্চের থেকে জুনে রেভিনিউটা বেড়েছে, রেভিনিউটা বেড়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু সমস্যা কোথায় হয়েছিল, সমস্যা হয়েছিল এই যে নেট প্রফিট, এই যে দেখতে পাচ্ছেন এই যে রোটা, এটা হচ্ছে নেট প্রফিট। ওকে, যেখানে আগের কোয়ার্টারে মার্চ কোয়ার্টারে এসেছিল 500 কোটি, সেখানে জুন কোয়ার্টারে এসেছে কত, 247 কোটি, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই অর্ধেক হয়ে যাওয়ার কারণেই কিন্তু শেয়ারটা এইভাবে পড়ছিল, হঠাৎ করে পড়া শুরু হয়ে যায়। সো এবার সম্ভবত আশা করা যাচ্ছে যে রেজাল্ট, আশা করি জুন কোয়ার্টারের থেকে রেজাল্ট ভালো আসার সম্ভাবনা আছে, রেভিনিউটা বাড়ার সম্ভাবনা আছে বা তাদের নেট প্রফিট বাড়ার সম্ভাবনা আছে। যদি বাড়ে তাহলে কিন্তু শেয়ারটি এখান থেকে ওঠার একটা সম্ভাবনা আছে। ওকে, সো আপনাদের নজর রাখতে হবে যে রেভিনিউ তো আগের কোয়ার্টারেও ঠিকই এসেছিলো, রেভিনিউ আগের কোয়ার্টারে খুব সুন্দরই এসেছিল, কিন্তু সমস্যা হয়েছিল যে নেট প্রফিটটা এইবারে যেন 247 কোটির ওপরে আসে, তাহলে শেয়ারটি কিন্তু আবার ছুটতে পারে। এবং যদি আমরা ইনভেস্টর প্রেজেন্টেশন দেখি তাহলে দেখতে পাবো
ইনভেস্টার প্রেজেন্টেশন এখানে সেপ্টেম্বরে আপডেট দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে যা স্টেক ছিল সবই স্টেক আছে। এফআইআই হালকা একটু কমিয়েছে, 2% থেকে 1.92% হালকা একটু কমিয়েছে। ডিআইআই হালকা একটু কমিয়েছে, 2.95% থেকে 2.57%। কিন্তু এখানে দেখতে পাবেন যে পাবলিক হালকা বাড়িয়েছে। ওকে, এবার আমি দেখব এখানে এবার আমাদের দেখতে হবে যে পাবলিকে কোনো 5 স্টার ইনভেস্টার কেউ আছে কিনা। না, এখানে কোথাও কোনো ইনভেস্টার নেই। সো ওকে, এখানে কোনো কিছু আপডেট নেই। তো কোয়ার্টার রেজাল্ট যদি কোনো কিছু আপডেট আসে তো সবার প্রথমে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। এবং আপনাদের যেটা বললাম যে কোয়ার্টার রেজাল্টে আপনারা দেখবেন যে নেট প্রফিটটা যেন এই কোয়ার্টারের থেকে, এই জুন কোয়ার্টারের থেকে যেন বেটার আসে, অর্থাৎ 247 কোটির ওপরে যেন রেজাল্টটা আসে বা নেট প্রফিটটা আসে, তাহলেই কিন্তু এই শেয়ারটি পুনরায় আবার ছুটতে পারে। কারণ শেয়ারটি অনেকটা ডাউন হয়ে পড়ে আছে, অনেকেই লসে বসে আছেন। ওকে, সো এছাড়াও যদি আপনারা চান অন্য কোনো শেয়ারে ফেঁসে আছেন, সেই শেয়ার ভালো না খারাপ, সেই শেয়ারে কোয়ার্টার 2 রেজাল্ট কেমন আসতে পারে সেটা জানতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।